কি কি চুরি হয়েছে না হয়েছে ভাই, এগুলো সব তো এরা কবে তাপু কবে, তাই না? আমি ধরার কথা সেটা করতে পারি। হ্যাঁ, লুটিয়া থেকে চুরি করে খুলনা চলে যাচ্ছিল। হ্যাঁ, আমরা হচ্ছে বাড়ি থেকে গেছি, বাড়ি থেকে কালিয়া যায়, ওইখানে চোর হচ্ছে লেগুনায় উঠছে সবকিছু নিয়ে। উঠার পরে চোর হচ্ছে খুলনায় চলে যাচ্ছিল বিক্রি করার জন্য। তারপর আমরা হচ্ছে ওইখান থেকে বাইক নিয়ে টান দিয়ে খুলনা জেলখানা ঘাটে গেছি। ওইখানে লেগুনা স্ট্যান্ডে ওরা আটক করে রাখা হয়েছিল। ওরা আটক করে ওইখানে রাখা হয়েছে। আমরা পরে ওইখানে গেছি, ওইখানে লোকের কাছ থেকে কথাবার্তা বলে ওইখান থেকে ওকে ছাড়াই আমরা নিয়ে আসছি। হ্যাঁ, যে মাল সামান আনছি ওইগুলাই ও চুরি করছিল, ওইগুলাই ছিল, এইগুলাই ও চুরি করছিল, এইগুলাই আমরা নিয়ে আসছি। হ্যাঁ, মাল সাবানা সহই চোর ধরছি। যে চুরি করছে তার নাম হচ্ছেন পিতা ঘোষ, পিতা হচ্ছেন হারাম ঘোষ। ঠিক আছে, আমাদের আশেপাশেই বাড়ি তার, এবং সে দীর্ঘদিন ধরে গ্রামে ছিল না। তাকে মানে দীর্ঘদিন ধরে গ্রামে কেউ দেখেনি, কিন্তু কিছুদিন যাবৎ মানে বিভিন্ন চুরি হচ্ছে গ্রাম, লুটিয়া গ্রাম, দিগলা ইউনিয়ন। তো বিভিন্ন এই যে চুরি করতেছে, বিভিন্ন দিন ধরে তাকে ধরার চেষ্টা মানে করা হচ্ছিল যে চোরকে ধরার জন্য, কিন্তু চোর ধরাই পড়তেছিল না। কিন্তু আজকে হাতে নাতে আমাদের বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল, হাতে নাতে ধরা হয়েছে, এবং সাথে লোক হিসাব করতে করতে সে লক্ষ টাকার উপরে মোবাইল চুরি করেছে, বিভিন্ন 70,000 টাকার ফোন পরে। কয়দিন আগে আমার ব্যাগ নেছে, এসে বড় ডাক নেছে আমার। তারপরে আমার মায়ের মণ্ডপেতে 3 খান টক নেছে সামনের। তারপরে আমার বাড়িতে 15 মণ পাট, ওই কাজ করেছে, ওই রাত্রে আমার 15 মণ পাট নিয়ে গেছে। এই পর্যন্ত আমার নেছে চলে যায়। কিন্তু আমরা জানি দেখো, আমরা জানি কি যে ও মনে হয় বাড়ির থেকে পলায় গেছে, কিস্তিরটা আমার দিতে পারে না, মনে হয় ঢাকায় চলে গেছে, মনে হয় বৌসাল মিলে। ও যে খুলনা যে এগুলো করে এটা জানা ছিল না। পেশাগত চোর অর্থাৎ পেশাগত চোর। এইভাবে বহু চুরি আমার করে, কিন্তু আমাকে বাড়ি খামখেয়ালি, লোক নাই বোঝার, যার কারণে পাইও না। আপনারা তো সবাই বাইরে থাকেন। হ্যাঁ, বাইরে থাকে, শুধু মহিলারা থাকে। হ্যাঁ, কিন্তু কের মধ্যে আমার ছেলের ফোন নেছে, আমার ব্যাগ নেছে। রাতটা গেল 11 তারিখ 5/2024, এই রাত্রে এইগুলো ভাই আমার 17,000 টাকার রড নেছে, আমার রিং বানায় ছিঁড়ে দিছি। সেই জায়গার থেকে তোমার ওই যে সেই রিংগুলো রাত্রে চুরি করে নিয়ে গেছে। আরেক বাড়িতে ড্রাম চুরি করছে, তার ভেতরে করে নিয়ে গেছে। এই অর্থ অঞ্চলে যত বাঙালির দোকান ছিল, আমি সম্পূর্ণ জায়গায় খবর লাগাইছি, আমি নিজে গেছি। যাওয়ার পরে তারপরে সেটা পাই নাই। পরে এই যে মাল নিয়ে খুলনায় বিক্রি করে, এটা তো আমরা জানি না। আমাদের এই অর্থ অঞ্চলে বিক্রি হয় নাই ভাই, আমার এই জরিমানা ওর দেওয়া লাগবে। এই ঘটনাটা আপনার কোথায় ঘটছে? এই ঘটনাটা এই ঘোষপাড়ায় লুটিয়া, এই যে খালের উপর এই বাড়ি ঘটছে, এই যে পাশাপাশি বাড়ি। আমার 7,000 টাকার মিস্ত্রি খরচ করে আমি রিংয়ের চুরিগুলো বানাইছি। আমার 17,000 টাকার রড সেইগুলো দিয়ে বানায় রাখছি। ও সব নিয়ে আর কি বস্তা বেরিয়ে, যেরকম আজকে দেখছেন না বস্তা বেরিয়ে নিয়ে গেছে, সব নিয়ে খুলনায় চলে গেছে। ঠিক আছে, আমি এই অঞ্চলে আমি রাইতের 10টা পর্যন্ত লোক দিয়ে পাহারা দিয়ে